লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ভোর থেকে রাজশাহীতে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষ। ভোর থেকে চলা টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। সবথেকে বেশি ভোগান্তিতে পড়ে রাজধানীর অফিসগামী মানুষ। বিভিন্ন সড়কে যান চলাচলে ধীর হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ এলাকায় তৈরি হয় জলজট। আবহাওয়া অফিস বলছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ আরও কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখেন না, বৃষ্টিতে ভিজা দাঁড়ায় নিচ্ছে গাড়ির জন্য, যাচ্ছে না কেউই। আমার অফিস এখানে, কিন্তু আমি তো যাইতে পারি না, দাঁড়ায় নিচ্ছে এখানে। এত বৃষ্টি আপনি দেখেন, রিক্সা যাইতে পারতেছে না, কোনো কিছু দেখা যাইতেছে না। যাদের ছাতা নাই এখন তো অবস্থা ভয়াবহ অবস্থা। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিওল আহমেদ। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সিওল, আবহাওয়া নিয়ে আপনার কাছে আসলে সবশেষ কি তথ্য আছে? এই বৃষ্টি আসলে কতদিন থাকতে পারে? আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে, এবং একই সাথে ঠিক কিছুক্ষণ আগে আমরা কিন্তু কথা বলেছি এখানে আবহাওয়া অফিসের যিনি দায়িত্বে আছেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আগামী 3 দিন, অর্থাৎ আজকে থেকে আরও 3 দিন এই যে বৃষ্টি হয়েছে সকাল থেকে, সেই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। এবং একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে, এবং একই সাথে নদী বন্দরে 1 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে এই সমুদ্র এবং নদীর 3 মোহনা থেকে অন্যান্য যে জায়গাগুলো আছে যেখানে আসলে মৎস্যজীবীরা যারা আসলে সেখানে যান মাছ ধরতে, সেই ট্রলারগুলোকেও কিন্তু সেখান থেকে নিরাপদে নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে যে নিরাপদে কিন্তু তারা যেন চলে আসে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে গত 27 তারিখ থেকে কিন্তু আমরা দেখেছি যে টানা যে বৃষ্টি সেটি কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাতে হয়েছে, এবং তা বলা হচ্ছে যে যেই তাপদাহটি ছিল সেটি আসলে কিছুটা কমে গেছে, এবং কমে যাওয়ার পর কিন্তু এরপরে কিন্তু আমরা দেখছি 27 এপ্রিল থেকে 5 দিন কালবৈশাখী ঝড় ও বজ্র সহ বৃষ্টির দাপট কিন্তু ছিল। এবং একই সাথে যদি আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেসব অঞ্চলে হচ্ছে সেখানে কিন্তু জলাবদ্ধতা দেখা দিতে পারে, এরকম একটি তথ্য কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এবং তারা বলেছেন যে চট্টগ্রামে পাহাড়ি এলাকা যেটি আছে সেখানে কোথাও কোথাও কিন্তু ভূমিধস হতে পারে, যার কারণে সেইখানে কোনো ধরনের এখনো পর্যন্ত কোনো সংকেত দেওয়া জানানো হয়নি। তবে তারা বলেছেন যে সকলকে কিন্তু নিরাপদে থাকতে হবে। এবং একই সাথে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আসলে সকাল 7টার যে পূর্বাভাস ছিল সেখানে বলা হয়েছে ঢাকা ও আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু আকাশ মেঘলা থাকবে, এবং একই সাথে বৃষ্টি সহ কিন্তু বজ্র বৃষ্টিও হতে পারে। এছাড়া দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে যে দমকা এবং ঝড়ো হাওয়া সেটি হতে পারে বলে কিন্তু জানিয়েছে। আজকে সকাল 6টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল হচ্ছে 22.8 ডিগ্রি সেলসিয়াস, এবং পরবর্তীতে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, এবং রংপুর ও রাজশাহীতে কিন্তু অস্থায়ী দমকা এবং ঝড়ো হাওয়া এবং একই সাথে কিন্তু বিদ্যুৎ চমকানো হয়েছে। আমরা দেখেছি যে আসলে দিনের এবং রাতের যে তাপমাত্রা সেটির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আমরা দেখেছি, এবং আমাদেরকে আবহাওয়া অফিস থেকেও কিন্তু বলা হয়েছে যে আসলে দিনে কিছুটা গরম থাকলেও রাতে কিন্তু তাপমাত্রা কিছুটা শিথিল হয়েছিল। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 3 দিন এই বৃষ্টি থাকবে, এবং একই সাথে সমুদ্র বন্দরে 3 নম্বর বিপদ সংকেত এবং নদী বন্দরে 1 নম্বর বিপদ সংকেত কিন্তু দেওয়া হয়েছে। আমার কাছে আবহাওয়া অফিস থেকে এই ছিল সর্বশেষ তথ্য। শিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সিওল আহমেদ। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার শঙ্কা দেখা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে। এদিকে টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে হাওর এলাকায়। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকার কোথাও কোথাও বাঁধ বা সড়ক ভেঙে হাওরে পানি ঢুকেছে। কোথাও নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে হাজার হাজার হেক্টর জমির পাকা ও আধা পাকা বোরো ধান তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে ফসল রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
দর্শক, কিশোরগঞ্জে টানা ৩ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে হাওরের প্রায় ১,০০০ হেক্টর জমির ধান। এর সাথে বাড়ছে নদ নদীর পানি। আরো খবর জানাতে মিঠামইন হাওরে রয়েছেন সহকর্মী শরফউদ্দিন জীবন, এবং দিনাজপুরেও আমরা যুক্ত হব, সেখানে আছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। আমরা শুরুতেই যুক্ত হব কিশোরগঞ্জে। জীবন, এখানে যে জমিগুলো পানিতে তলিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কৃষকরা আসলে কি বলছেন এবং কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের যে মিঠামইন গোড়াউত্রা নদী। এখানে টানা 3 দিনের বৃষ্টিপাতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। একই সাথে এখানে প্রায় 1000 হেক্টর বোরো ধানের জমি কিন্তু তলিয়ে গেছে। আমরা কৃষকদের সাথে যে কথাটা বলেছি, তারা বলেছেন যে তারা এমনও জমি রয়েছে যে জমিগুলো তারা কোনোভাবেই কাটতে পারেন নাই, বৃষ্টির পানি বেড়ে যায়, তলিয়ে গেছে। এবং এখানে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি অফিসের কর্মকর্তারা তারা পরিদর্শন করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে এখানে বাহিরের থেকে এখনও পানি প্রবেশ করেনি। এখানে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলাবদ্ধতার কারণেই কিন্তু হাওরের যে 1000 হেক্টর জমির ধান কিন্তু তলিয়েছে। এবং কৃষি অফিসের পক্ষ থেকে জানিয়েছে যে তারা যে ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন তাদের সাথে তারা কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সেই তালিকা মন্ত্রণালয়ে প্রেরণের মাধ্যমে তাদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এখনও বাঁধের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা প্রতিদিনই খোঁজখবর রাখছেন। তবে প্রতিদিনই কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু কৃষকরা আতঙ্কে রয়েছে এবং যারা ধান কেটেছেন তারা কিন্তু ধান শুকাতে পারছেন না, ফলে যে ধানগুলো একসাথে রাখা হয়েছে সেগুলো চারা গজিয়েছে এবং সেই পচা ধান কিন্তু নষ্ট হচ্ছে। একই সাথে কৃষকদের ধানের যে মূল্য, সেই মূল্যটাও কিন্তু একেবারেই কম। এখানে 650 থেকে 700 টাকা মন ধান বিক্রি করা হচ্ছে। কারণ আর একই সাথে বেড়েছে কিন্তু কৃষকের যে শ্রমিক, সেই শ্রমিকের মূল্য কিন্তু বেড়েছে। 1200 থেকে 1300 টাকা প্রতিদিন কিন্তু কৃষকরা মজুরি দিচ্ছেন। যে 2 মণ ধানের যে দাম, সেই দাম অনুযায়ী কিন্তু একজন শ্রমিকের মূল্য দিতে হচ্ছে। সব মিলিয়ে কিশোরগঞ্জের যে হাওড় অঞ্চলের কৃষকরা তারা আসলে দুঃসহ জীবনযাপন করছেন। হাওড়ে প্রতি বছরেই যে জলাবদ্ধতা তৈরি হয়, তার মূল একটি কারণ যেটি বালি পড়ে সেই যে খালগুলো রয়েছে সেগুলো ভরাট হয়ে গেছে। কৃষকদের দাবি, প্রতি বছর সেই জলাবদ্ধতা আসলেও সেটার কোনো সমাধান কিন্তু তারা কখনো পায়নি। তাদের দাবি যে সেই খালগুলো যদি খনন করা হয় তাহলে কৃষকরা সেই জলাবদ্ধতা থেকে দূর হবে এবং আগাম বন্যার যে বিষয়টি থাকে সেটিও কিন্তু থাকবে না। তো কিশোরগঞ্জের মিঠামইন হাওর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জীবন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এখন আছেন দিনাজপুর থেকে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, আপনার কাছে একই প্রশ্ন। আমরা কিশোরগঞ্জের খবর জানছিলাম, দিনাজপুরে আবহাওয়ার কি পরিস্থিতি? বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং সেখানকার কি পরিস্থিতি দেখছেন, সবশেষ জানাবেন। হ্যাঁ, বৃষ্টি শুধু আজকে সকাল থেকে না, গত 25 তারিখ থেকে দিনাজপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাসের ধাক্কা আসছে এবং বজ্রপাতও ব্যাপক হারে বজ্রপাত হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটা বড় বৃষ্টির ধাক্কা চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে আকাশটা পরিষ্কার হচ্ছে। আবহাওয়া অফিসের যে তথ্য, তাতে বলা হচ্ছে যে আগামী 2 মে থেকে আকাশ পরিষ্কার হবে এবং এই 2 দিন ধরে টানা বৃষ্টি হতে পারে। মাঝে মাঝে ঝড়ো বৃষ্টি হবে এবং ঝড় বাতাসের, দমকা বাতাসের প্রভাবে। তবে বৃষ্টির কারণে দিনাজপুরে যে অবস্থাটা তৈরি হয়েছে, জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে সবচেয়ে লাভজনক হচ্ছে কৃষিক্ষেত্রে। বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের কারণে শেষ কাজের যে ব্যাঘাত হচ্ছিল, এই বৃষ্টি কিন্তু কৃষকের জন্য একটা সোহাগার মতো রূপ নিয়েছে। তারা আশীর্বাদ হিসেবে বৃষ্টিকে গ্রহণ করছে। সেচ নিয়ে কৃষকরা সংকটে ছিলেন, তাদের আশঙ্কা ছিল যে পানির অভাবে হয়তো তাদের যে সেই বড় ফসল হয়তো তারা হারাতে পারে বা প্রত্যাশিত ফসল পাবে না। আর কৃষি অফিসের মতো দিনাজপুরে এবার প্রায় 1,74,000 হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। এ থেকে 8 লক্ষ মেট্রিক টন চাল পাওয়া যাবে, এটা তাদের একটা পরিসংখ্যান বলছে। কিন্তু যেভাবে আবহাওয়া দিনাজপুরে গত কয়েকদিন ধরে শুষ্ক ছিল এবং পাশাপাশি জ্বালানি সংকটের কারণে শেষ কাজে ব্যাহত হচ্ছিল, এই বৃষ্টি তাদের যে আশীর্বাদ বয়ে নিয়ে এসেছে। পাশাপাশি এই বৃষ্টি যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে হয়তো আসন্ন যে ফসল আম লিচুর, সেই আম লিচুর কিন্তু উপকার হবে। তবে যদি ঝড়ের ধাক্কা না থাকে তাহলে সেটি ফলনের জন্য ব্যাপক সহায়ক হবে বলে বাগান মালিকরা এবং বাগান যারা ব্যবসা তারা আশা করছেন।
এবং আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টি থেমে গেলে তখন হয়তো পরিস্থিতি কিছুটা ভালো হবে এবং বৃষ্টির যে সুফল সেটি হয়তো আমরা প্রত্যাশা করছি, সেই ফলটা হয়তো আমরা পাবো। এই ছিল আপাতত দিনাজপুরের বৃষ্টি পরিস্থিতির খবর। সালাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এবং তারা জানাচ্ছিলেন আমাদের এখনকার আবহাওয়ার পরিস্থিতি।